আমরা বিগত সময় দেখে আসছি, গত এক বছর ধরে স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছে, কিন্তু হাসিনার যত ধরনের অপকর্ম, যত ধরনের নাশকতা, যত ধরনের খুন মামলা গুম, এগুলা কোনো একটা পক্ষ থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে চলমান প্রক্রিয়ায় রয়েছে। আমরা সেই জায়গা থেকে আমাদেরকে এক বছর ধরে আমাদের অনেক সহযোদ্ধা, অনেক ভাই, অনেক বোন অনেক জায়গাতে নানানভাবে হামলা মামলার শিকার হয়ে এবং খুনের মতো ইয়েরও পর্যায়ে চলে গিয়েছে এবং খুনও হয়েছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জুলাইয়ের প্রথম সারির সহযোদ্ধা, আমাদের ভাই সমতুল্য, আমাদের আগামীর ভবিষ্যৎ দেখাতো, বাংলাদেশকে একটা স্বপ্ন দেখাতো, বাংলাদেশ গড়ার সুন্দর স্বপ্ন ছিল তার কাছে। ইসলামের ইনসাফ কায়েমের যেই প্রতিষ্ঠাতা লক্ষ্যর যে একটা স্বপ্ন ছিল আমাদের মুসলিম জাতিকে, সেই স্বপ্নগুলো দেখিয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখেছি দীর্ঘ সময় তার যেই কণ্ঠস্বর, তার যে কণ্ঠ, সেই কণ্ঠকে দমানোর জন্য একটা পক্ষ, আওয়ামী ফ্যাসিস্টের একটা পক্ষ ভারতের মধ্যে বসে ভারতের আধিপত্য বাংলাদেশে এখনও বিস্তার করে গেছে এবং এখনও সেটা চলমান রয়েছে। সেই জায়গা থেকে আমাদের গত শুক্রবারে আমাদের প্রিয় হাদি ভাই গুলিতে আহত হয়েছে। সে দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন ছিল, গতকাল সে ইন্তেকাল করেছেন এবং আমরা গতকালই তাৎক্ষণিকভাবে আমরা এই শাহবাগে অবস্থান নিয়েছি। সেই অবস্থান থেকে এখন পর্যন্ত আমরা পুরো ঢাকার যতগুলো ঢাকা স্তরে ঢোকার জায়গা ছিল আমরা সবগুলো ব্লক করে দিয়েছি এবং আমরা আজকে এই জায়গা অবস্থান নিয়েছি। হাদি ভাইয়ের যতক্ষণ হাদি ভাইয়ের এই খুনিকে আপনারা দেখে থাকবেন যে সে কোন রুমে ছিল, সেই রুমের কি কালার খাট, সেই খাটটা পর্যন্ত তারা বলতে পারছে যে তার বেডের রঙের কালার কি, কিন্তু খুনি তাদের নাকের ডগার উপর দিয়ে চলে গেল, অথচ উপদেষ্টারা ইন্টারিমটা বসে বসে দেখছে। তারা মানে যেই পর্যন্ত তাদেরকে কিছু না করবে সে পর্যন্ত হয়তো বা তারা নড়েচড়ে বসবে না। আমরা জনগণ, আমাদের আজকে নিশ্চয়তা নাই। হাদি ভাই সে মারা গেল, আমাদের খুবই খারাপ লাগছে যে আমরা দীর্ঘ সময় তার সাথে আমরা অনেক আন্দোলন সংগ্রাম দেখেছি, তার সাথে একসাথে আমরা আন্দোলন লড়াই সংগ্রাম করেছি। জুলাই আমরা একসাথে নেতৃত্ব দিয়েছি। আমরা গণ অধিকার পরিষদ থেকে আমাদের নেতৃবৃন্দরা একাধিক নুরুল হক নূর ভাইয়ের একাধিক বক্তব্য তার সাথে মিলে গিয়েছিল। সেই সুবাদে তার সাথে অনেকবার দেখাও হয়েছে। আজকে সেই মানুষ যে আমাদের আগামীর ভবিষ্যৎ দেখাতো, সেই মানুষ আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু তার খুনিকে এখন পর্যন্ত ধরতে পারে নাই। কিন্তু খুনির বাপ মা, বোন, প্রেমিকা, বউ, বান্ধবী, বন্ধু বান্ধব সবাইকে অ্যারেস্ট করছে, কিন্তু খুনি ভারতে গিয়ে এখন রাজত্ব করছে আর আমাদেরকে হুমকির মুখে ফেলছে। আগামীতে কে এই পরবর্তী খুনের হামলা শিকার হবে আমরা তো আর জানি না। আজকে আমরা শাহবাগে অবস্থান নিয়েছি। এই হামলার বিচার নিয়ে নিশ্চিত করে আরেকটা জুলাই তৈরি করে আমরা এই শাহবাগ থেকে যাব।